ইতিহাস প্রথম পত্র সৃজনশীল সাজেশন। এই ভিডিওতে তোমাদেরকে গ এবং ঘ অংশের জন্য সাজেশন দিচ্ছি। মাত্র 7টি টপিক তোমাকে দিচ্ছি। এই 7টি টপিকের ভিতর থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। যে 7টি টপিক তোমাকে দেখাচ্ছি খুব সুন্দর করে পড়ে যাবে, খুব সুন্দর করে। এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে এই যে গ এবং ঘ এই দুই টাইপের প্রশ্ন এখান থেকেই আসবে। নাম্বার 1 যে টপিকটা সেটা হলো পলাশির যুদ্ধে। দেখো, ইংরেজ কোম্পানির দৈত্য শাসন একটা ব্যবস্থা ছিল। এই যে টপিকটা আছে, এই টপিকটা তুমি খুব ভালো করে পড়বে, অনেক ভালো করে পড়বে। পলাশির যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল তাদের মধ্যকার যে একটা দৈত্য শাসন চালু ছিল, ওই শাসনটা নিয়ে অবশ্যই পড়বে এবং এইটা নিয়ে একটা সৃজনশীল মাস্ট আসবে। ওকে, সেকেন্ড যেটা আমরা দেখব সেটা হলো এই যে ব্রিটিশ শাসন ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। এইটা আরও বেশি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে আমরা 2 নাম্বার কি পাইলাম, যে ব্রিটিশ শাসন এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, এই টপিকটা আমরা পড়ব। আমাদের বইয়ের থেকে খুঁজে জাস্ট এই টপিকটা পড়ব। ওকে, তৃতীয় যেটা সেটা হলো এই পাকিস্তানি আমল। এই পাকিস্তানি আমল সম্পর্কে যে টপিকটা আছে, এই টপিকটা তুমি খুব সুন্দর করে পড়বে। এখান থেকে একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। নাম্বার 4 যে টপিক সেটা হলো 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল ওইটা। এখন এখান থেকে সৃজনশীলটা কিভাবে আসবে, 2024 সাল আমাদের যে গণ অভ্যুত্থান হলো তার সাথে মিল করে তোমাকে একটা সৃজনশীল দিবে। আর ওখান থেকে মিল করে 1952 সাল এবং 1969 সাল, এই দুইটা সালকে একত্র করে একটা সৃজনশীল দিবে। সেটার সাথে 24-এর যে গণ অভ্যুত্থান হলো তার কি মিল আছে, কে কে কী করেছে না করেছে, এই টাইপের একটা সৃজনশীল তোমাকে এখান থেকে বানায় দিবে 1952 সালের ভাষা আন্দোলন। ওকে, মানে এখানে 7টা আমি দিয়েছি, 7টায় আসবে পরীক্ষায়। এরপরে আছে দেখো কোনটা, 6 দফা দাবি এবং সেটার গুরুত্ব। কে করেছিল 6 দফা দাবি, কার মাধ্যমে হয়েছিল, কি কি ছিল দাবিগুলো, এই সব জিনিস নিয়ে একটা উদ্দীপক তুমি পাবে। ওকে, তাই 6 দফা দাবিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম আমি স্টার মার্ক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার যাচ্ছি আমরা 7ই মার্চের যে ভাষণ এবং আগরতলার যে মামলা নিয়ে যে একটা কথা হয়েছিল, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। কারণ হলো এটা নাও আসতে পারে, তবে দেখে নিও। ওকে, লাস্টেরটা হলো মুক্তিযুদ্ধ। এখান থেকে একটা সৃজনশীল মাস্ট তুমি পাবে। আমি একদম স্টার মার্ক দিয়ে দিলাম তাকে, তাকে একদম স্টার বানিয়ে দিলাম, 3 স্টার। তার মানে এখানে আমি মাত্র তোমাকে প্রশ্নই দিয়েছি মাত্র 7টা। এই 7টা টপিক বইয়ের থেকে খুঁজে বের করে পড়বে। 7টা সৃজনশীল অবশ্যই কমন পাবে। আমাদের পরীক্ষার হলে সৃজনশীল আসবে কতটুকু, 11 সেট প্রশ্ন আসবে। তো 11 সেটের থেকে তুমি অবশ্যই 7 সেট প্রশ্ন পেয়ে যাবে ইনশাআল্লাহ, যে আমি দিলাম ওইগুলো। ওকে, আবার দেখাচ্ছি তোমাকে একত্রে করে। এই যে লক্ষ্য করো, 7টা টপিক একত্রে আছে। সবাই ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারো, আমি তো আমাদের পেজে দিবই। ওকে, ইচ্ছা করলে তুমি এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। এই 7টা টপিক থেকেই সৃজনশীল গ এবং ঘ আসবে ইনশাআল্লাহ। ওকে, এই জন্য এই 7টা টপিক খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো, এখান থেকেই আসবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।